কোনায় চলে গেছে। ইস রে, একটা পয়সার যেমন এপিট ওপিট হয় এই রেস্টুরেন্টটাও ঠিক তেমনই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতবার আমি এই রেস্টুরেন্টের কিছু খাবার নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হই। এরপর আমার ভাই আর বোন আমাকে জানায় ওরা নাকি এখানের বেস্ট খাবারগুলো ট্রাই করেছে, যেগুলো আমার কাছেও খুবই ভালো লাগবে। তো চলেন দেখি ওদের কাছে কোন খাবারগুলো ভালো লাগলো আর সেই খাবারগুলো আসলেই মজার কিনা। প্রথমেই আমার ভাই বোনের রেকমেন্ডেশনে আর যে আপু আমাদের সার্ভ করছিল তার সাজেশনে নিয়ে নিই হোয়াইট ক্রিম পাস্তা, প্রেসিডেন্ট স্পেশাল থাই স্যুপ আর বারবিকিউ পিৎজা। এই হোয়াইট ক্রিম পাস্তার দাম ছিল 430 টাকা। এটা 3 জন ইজিলি খেতে পারবেন। পাস্তাটি খুবই সুন্দর করে সাজানো ছিল উইথ কাজু বাদাম এন্ড কিউকাম্বার। এর টেস্টের কথা যদি বলি, এটা ছিল ক্রিমি আর সুইট। আমার কাছে বেশ এলিগেন্ট লেগেছে। আর এই পাস্তার ভিতরে ছিল প্রচুর পরিমাণে চিকেন ও প্রন, যেটা প্রতি বাইটেই মুখে আসছিল। এই পাস্তাটার অনেক স্মুথ একটা টেক্সচার ছিল। আমার অন্যান্য খাবার ট্রাই করতে করতে এটা ঠান্ডা হয়ে যায়, তাও পাস্তাটা খেতে অনেক ইয়াম্মি লেগেছে। এখন বলি এখান থেকে ট্রাই করা সব থেকে বেস্ট খাবারটার কথা। এটা ছিল প্রেসিডেন্ট স্পেশাল থাই স্যুপ। এর প্রাইস ছিল 270 টাকা। স্যুপটা অনেক ইয়াম্মি ছিল আর এর থিকনেসও ছিল পারফেক্ট। এটা 3:1 কোয়ান্টিটিতে সার্ভ করা হয়। প্লাস এই স্যুপটা ছিল প্রন আর চিকেন দিয়ে লোডেড, যেগুলো ছিল পারফেক্টলি কুকড। এছাড়াও স্যুপটা বেশ ট্যাঙ্গি আর স্পাইসি ছিল। আমি তো বলবো প্রেসিডেন্ট রেস্টুরেন্টে গেলে অবশ্যই এই স্যুপটা একবার হলেও ট্রাই করবেন। আর নিয়েছিলাম 450 টাকার বারবিকিউ চিকেন পিৎজা, যেটা সাইজ ছিল মিডিয়াম। পিৎজাটা থেকে আমার এক্সপেকটেশন লো ছিল, কারণ সব জায়গায় কিন্তু পিৎজা ভালোভাবে বানাতে পারে না। এখানকার পিৎজাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এটা ছিল অনেক বেশি সফট আর থিক ক্রাস্টের। প্লাস টপিংসে ছিল মাশরুম, সসেস, ক্যাপসিকাম, অলিভ, চিকেন কিউবস আর ইমপ্রেসিং পরিমাণে চিজ। আর একটা কথা, পিৎজা থেকে কিন্তু বারবিকিউ এর সুন্দর একটা স্মেল আর টেস্ট পাওয়া যাচ্ছিল। ওভারঅল ইট ওয়াজ এ পয়সা উসুল পিক ফর মি। প্রেসিডেন্ট রেস্টুরেন্টের নিচতলায় ওরা কিন্তু নিজস্ব বেকারি আইটেমের সাথে সাথে বিভিন্ন ধরনের মিষ্টিও সেল করে। ভিতরে ঢুকতেই এগুলো চোখে পড়ে আর এগুলো দেখতেও বেশ লোভনীয় ছিল। তাই আমি এখান থেকে বেশ কিছু ডেজার্ট আইটেম অর্ডার করি। ওরা কিন্তু কেজি ও পিস হিসাবে এগুলো সেল করে। আমি নিয়েছিলাম চকলেট চমচম, যার পার পিসের দাম পড়েছিল 60 টাকা। চকলেটই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল আর মিষ্টিটাও ছিল অনেক বেশি সফট। এরপর নিই ক্ষীরমালাই, যার প্রতি পিসের প্রাইস ছিল 60 টাকা। এটা দুধে ভেজানো ছিল আর উপরে ছিল বাদাম দেওয়া। খেতে এত বেশি ডেলিশিয়াস ছিল যে আমার আরো খেতে মন চাচ্ছিল। আরো নিয়েছিলাম 60 টাকার জেলি সন্দেশ, তাছাড়া কাঁচা গোল্লা আর দধিয়া সন্দেশ। এগুলোর প্রতি পিসের দাম ছিল 50 টাকা। এই তিনটা মিষ্টিই ছিল অনেক বেশি মজার। জেলি সন্দেশের উপরে ঠিক একটা অরেঞ্জ জেলি লেয়ার ছিল, যার জন্য কনসিস্টেন্সি আর টেস্ট মিক্সড হয়ে অনেক বেশি টেস্টি লাগছিল। সাথে নেওয়া কাঁচা গোল্লাগুলো ছিল গুঁড়ো দুধে কোটিং করা আর ছিল অনেক বেশি সফট ও স্মুথ। লাস্ট বাট নট দ্য লিস্ট, দধিয়া সন্দেশের উপরে কয়েক টুকরো বাদাম থাকে। এটার টেস্ট অনেক ক্রিমি ছিল আর আগের গুলোর মতোই এটাও অনেক বেশি সফট। বেভারেজ আইটেম হিসেবে নিয়েছিলাম স্ট্রবেরি মিল্ক শেক। এর কনসিস্টেন্সি আর ডেকোরেশন ছিল খুবই আইসুদিং, প্লাস এর টেস্টও ছিল অনেক বেশি সুইট আর ক্রিমি। এর মধ্যে কোনো আইসের টুকরো ছিল না, যেটা মেইনলি আমার বেশি ভালো লেগেছে। আর এদের দুধ চায়ের ব্যাপারে যা বলবো তাই কম হয়ে যাবে। এদের চাটা সত্যিই অনেক মজা। এদের চায়ের প্রশংসা আমি আগেও শুনেছি। মিক্সড করে খেলে চায়ের আসল স্বাদ পাওয়া যায়, প্লাস উপরে দুধের সরও ছিল। ভালো ভালো খাবারগুলো প্রথমে ট্রাই করতে না পারলেও এবার কিন্তু প্রায় সবগুলো খাবারই আমার কাছে ভালো লেগেছে। এখানে এসে আমার রেকমেন্ড করা এই খাবারগুলো যদি আপনারা ট্রাই করেন, আশা করি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর অলরেডি আপনারা কে কে এখান থেকে খাবার খেয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে জানাবেন। আর এই সুন্দর প্রেসিডেন্ট রেস্টুরেন্টের লোকেশন খুলনা গল্লামারির মোড়ে। আর এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, সেটা হলো এখানকার স্টাফদের বিহেভিয়ার। এখানকার আপু অ্যান্ড ভাইয়েরা খুবই অমায়িক এবং হাম্বল। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার পেজটিকে ফলো করে প্রেসিডেন্টে খেয়ে আসবেন। আল্লাহ হাফেজ।